বাবা হ্যাঁ। এনো তোমার দুধ খায় নাও, তাড়াতাড়ি ওষুধ খেতে দিব। খাইতেছি। তুই এবার কই যাস? কাজ আছে। একটু কাছে বয় না, দুইটা কথা কই। বয়। কি কইবা কও। আমার মনে হয় বেশি দিন নাই, দিন গনায় আস। দেখো বাবা, এই ধরনের উল্টাপাল্টা কথা তুমি আর একবার কইবা না। এই ধরনের উল্টাপাল্টা কথা যদি তুমি কও তাহলে কইলাম এবার আমি বাড়ি থেকে বের হয়ে যাবো। রাগ করিস না বা, বাপ হিসাবে তো আমি তোর কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। মরার পরে আল্লাহ কাছে আমি কি জবাব দেবো তুই ক। এটা তুমি কি কইতেছো বাবা? তুমি কত ভালো বাবা তুমি জানো। মা মারা যাওয়ার পর থেকে আমার মুখের দিকে তাকায় তুমি আর একটা বিয়া পর্যন্ত করলা না। আমার চোখে কোনোদিন পানি আসতে দাও নাই। আমার চাওয়ার আগে সবকিছু আমার সামনে হাজির করছো। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, সব চাইতে ভালো বাবা। আল্লাহ নিশ্চয়ই সেটা জানে। আমি যদি তোরে বিয়া না দিয়ে দিতে পারি তাহলে তো নিজেরে নিজে ক্ষমা করতে পারবো না রে মা। এটা কেমন চিন্তা বাবা? আমার যখন কপালে লেখা থাকবো, সময় যখন আইব তখন বিয়া হইব। সেই ইশারাই তো পাইতেছি না রে মা। এখন তোরে বিয়ে দেওয়ার সময় হয়েছে। জমিদারের নাতি সাগর কাল রাইতে আমার এই কথা কইছে, সে তোরে বিয়া করতে চায়। তুমি তারে কি কইছো? আমি কিছু কই নাই রে মা। পোলার আচার ব্যবহার ভালো, তোর হয়তো মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু আমার মন কিছুতে সায় দিতেছে না। তুই যদি তারে ভালোবেসে থাকস তাহলে ফিরায় নে। আর আমি যদি তোর উপরে কষ্ট দেওয়া থেকে কোনো, আমার মাফ করে দিস। না না বাবা, সি তুমি এগুলো কি কইতেছো? আমি কাউরে কোনো কথা দিইনি। তুমি যা চাইবা তাই হইব। তোমার কথার বাইরে আমি এক পাও রাখবো না বাবা। তাহলে তুই এক কাজ কর, এক্ষুনি বকুলে নিয়ে শফিক ভাইয়ের বাড়িতে যা, উনি ফুলগো বাড়িতে যা। এখন? মা, আর দেরি করা যাইব না। তুই শফিক ভাইয়ের বাড়িতে এক্ষুনি যা, যা সিদ্ধান্ত নেওয়ার আজ রাইতেই নিতে হইব। তুই শফিক ভাইয়ের ডেকে নিয়ে আয়, যা বকুলে নিয়ে এক্ষুনি যা। বকুল, বকুল।